তো সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো আজকের এই ভিডিওতে আমি মাধ্যমিক 2025 ফিজিক্যাল সায়েন্সে তোমাদের কি রকম কোশ্চেন প্যাটার্ন হতে পারে সেটার বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তো কাজেই আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে, এবং যে সমস্ত স্টুডেন্টরা মাধ্যমিক অ্যাসপিরান্ট তাদের ক্ষেত্রে তো এটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, মাধ্যমিক 2025 অ্যাসপিরান্ট, এবং যারা মাধ্যমিক 2026-এ ভালো রেজাল্ট করতে চাও, যারা ওয়েস্ট বেঙ্গলে র্যাঙ্ক করতে চাও, তারাও এই ভিডিওটা দেখো, কারণ তারাও এখন থেকে প্রিপারেশন স্টার্ট করে দাও। তো আজকের এই ভিডিওতে আমি মাধ্যমিক 2025-এ ফিজিক্যাল সায়েন্সের কোশ্চেন প্যাটার্ন কীভাবে কেমন হতে পারে সেটা সম্পর্কে আজকের এই ভিডিওটা, ঠিক আছে? তো বেসিক্যালি তোমাদের মাধ্যমিকে যে চ্যাপ্টারগুলো আছে সেগুলো কী কী? সেগুলো হচ্ছে তোমার প্রথম হচ্ছে পরিবেশের জন্য ভাবনা, তারপরে গ্যাসের আচরণ, রাসায়নিক গণনা, তাপের প্রভাব, আলো, চলতড়িৎ, পরমাণু নিউক্লিয়াস, পর্যায় সারণী, আয়নিক এবং সমযোজী বন্ধন, বিদ্যুৎ প্রবাহ এবং রাসায়নিক বিক্রিয়া, গবেষণা পরীক্ষাগার এবং রাসায়নিক শিল্পে অজৈব রসায়নের ব্যবহার, তার ধাতুবিদ্যা, আর লাস্ট হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি বা জৈব রসায়ন। তো তোমাদের টোটাল এই এতগুলো চ্যাপ্টার ফিজিক্যাল সায়েন্সে রয়েছে, এবং এগুলোর উপরে তোমাদের 90 মার্কসের কোশ্চেন হয়, এবং 10 মার্কস হচ্ছে তোমাদের প্রজেক্ট বা তোমাদের হচ্ছে অ্যাসাইনমেন্ট থাকে। তো 10 মার্কস তো তোমরা সকলেই পেয়ে যাবে, এবং এই 90 মার্কসের মধ্যে কিভাবে তোমরা ভালো স্কোর করবে সেটার ভিডিও আমি তোমাদের প্রিভিয়াস একটা ভিডিও আপলোড করেছি, সেটা তোমরা যদি দেখে না থাকো গিয়ে দেখে আসতে পারো। আজকের এই ভিডিওতে আমি তোমাদের 2025-এর মাধ্যমিকের ফিজিক্যাল সায়েন্সের সম্ভাব্য কোশ্চেন প্যাটার্ন কি হতে পারে সেটা সম্পর্কে আলোচনা করব। তো প্রথমে আসি তোমাদের হচ্ছে প্রথম চ্যাপ্টার, পরিবেশের জন্য ভাবনা চ্যাপ্টারে। এখানে তুমি পাশে আমার এইখানে স্ক্রিনে এখানে তোমরা দেখতে পাবে হচ্ছে, তো যে আমি যে পিডিএফটা বানিয়েছি সেটা দেখতে পাবে। সেখানে হচ্ছে তোমার আমি বিভিন্ন প্রত্যেকটা সেকশনে ভাগ করেছি। প্রথমে অধ্যায় রেখেছি, তারপরে এমসিকিউ কোশ্চেন রেখেছি, তারপরে ভিএসএ কিউ কোশ্চেন, তারপরে এসএ কিউ কোশ্চেন, তারপরে লং অ্যান্সার টাইপ কোশ্চেন, আর তারপর টোটাল মার্কস কত আসতে পারে সেরকম দেখেছি করেছি, ঠিক আছে? তো প্রথমে আসছে পরিবেশের জন্য ভাবনা। তো পরিবেশের জন্য ভাবনা চ্যাপ্টারে এমসিকিউ কিন্তু তোমাদের একটাই আসবে, আর ভিএসএ কিউ মানে হচ্ছে তোমাদের যেগুলো হচ্ছে তোমাদের ওয়ান লাইন কোশ্চেন অ্যান্সার যেগুলো লিখতে হয়, সেগুলোটা সেরকম টাইপ কোশ্চেন হচ্ছে তোমার দুটো থাকবে। মানে টোটাল হচ্ছে তোমার 3 নাম্বার হচ্ছে তোমার শর্ট কোশ্চেন থাকবে, তারপর 3 নাম্বার হচ্ছে এমসিকিউ আর এসএকিউ থাকবে, তারপরে শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন যেগুলো তোমাদের ডিসক্রাইব করে লিখতে হয় একটু কিছু হলো, সেটা তোমাদের একটা করে 2 নাম্বারে কোশ্চেন থাকবে। টোটাল তোমাদের প্রথম চ্যাপ্টার থেকে থাকবে 5 নাম্বার কোশ্চেন। এর পরের চ্যাপ্টার হচ্ছে গ্যাসের আচরণ। তো গ্যাসের আচরণ চ্যাপ্টারে তোমাদের হচ্ছে এমসিকিউ টাইপ কোশ্চেন থাকবে একটা, ভিএসএকিউ টাইপ কোশ্চেন থাকবে দুটো, এবং শর্ট অ্যান্সার এসএকিউ টাইপ কোশ্চেন থাকবে 2x1, মানে তোমাদের একটা 2 নম্বরের কোশ্চেন থাকবে এবং একটা 3 নম্বরের কোশ্চেন থাকবে। তাহলে টোটাল তোমাদের থাকবে হচ্ছে 8 নম্বরের কোশ্চেন। এরপরে আসছি রাসায়নিক গণনা। রাসায়নিক গণনা চ্যাপ্টারটা ততটা ইম্পর্টেন্স না, কিন্তু এখানে কিন্তু তোমাদের প্রবলেমেটিক কোশ্চেন যেগুলো হয়, মানে তোমাদের হচ্ছে প্রবলেম বেসড কোশ্চেন যেগুলো হয় সেরকম টাইপ কোশ্চেন তোমাদের থাকবে এখান থেকে একটা 3 নম্বরে, আর একটা এমসিকিউ থাকবে, মানে টোটাল 4 নাম্বার কোশ্চেন থাকবে তোমাদের এই রাসায়নিক গণনা চ্যাপ্টার থেকে। এরপরে আসছে তাপের প্রভাব বা এফেক্ট অফ হিটস। এই চ্যাপ্টার থেকে তোমাদের হচ্ছে এমসিকিউ টাইপ কোশ্চেন একটা থাকবে, এসএকিউ টাইপ কোশ্চেনও তোমাদের একটা থাকবে, মানে ভিএসএকিউ টাইপ কোশ্চেন, নট এসএকিউ টাইপ কোশ্চেন, ভিএসএকিউ টাইপ কোশ্চেন তোমাদের একটা থাকবে, আর তোমাদের হচ্ছে লং অ্যান্সার টাইপ কোশ্চেন একটা থাকবে। মানে এই চ্যাপ্টার থেকে তোমাদের 5 নাম্বার টোটাল থাকবে। আশা করছি এরকমই কোশ্চেন প্যাটার্ন হবে। এরপরে হচ্ছে তোমাদের লাইট মানে আলো চ্যাপ্টার, আলো চ্যাপ্টারটা এবং কারেন্ট ইলেকট্রিসিটি, আর হচ্ছে তোমার পরমাণুর হচ্ছে তোমার যে অর্গানিক কেমিস্ট্রি, এই 3টে চ্যাপ্টার ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই 3টে চ্যাপ্টার যদি তোমরা খুব ভালো করে করো, এখান থেকে তোমরা হচ্ছে 30 মার্কস তো আরামসেই পেয়ে যাবে, 30 to 32 মার্কস। 30 to 32 মার্কস মানে তোমাদের ধরো 90 মার্কসের পরীক্ষা, 90 মার্কসের মধ্যে 30 to 32 মার্কস তো তোমরা এখান থেকেই পেয়ে যাচ্ছ এই 3টে চ্যাপ্টার থেকে। তারপর একটা ওয়ান থার্ড অ্যান্সার, মানে 1/3 কোশ্চেন তোমরা এখান থেকে পেয়ে যাচ্ছ। তাহলে এই 3টে চ্যাপ্টার খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার। তো আলো যে চ্যাপ্টারটা, আলো চ্যাপ্টারে তোমাদের এমসিকিউ টাইপ কোশ্চেন দুটো থাকবে, ভিএসএকিউ টাইপ কোশ্চেনও দুটো থাকবে, আর এসএকিউ টাইপ কোশ্চেন মানে শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন থাকবে হচ্ছে একটা 2 নম্বরের কোশ্চেন থাকবে, আর দুটো 3 নম্বরের কোশ্চেন থাকবে। এখানে কিন্তু তোমাদের ডায়াগ্রাম ড্র করতে হবে, মাথায় রাখবে। এই যে কারেন্ট ইলেকট্রিসিটি আর হচ্ছে আলো চ্যাপ্টার, মানে এখন আমি কথা বলছি আলো চ্যাপ্টার নিয়ে, এই আলো চ্যাপ্টারে কিন্তু তোমাদের কিন্তু হচ্ছে ডায়াগ্রাম ড্র করতে হবে। তো ভালো করে আলো চ্যাপ্টার ভালো করে পড়ো, এবং কারেন্ট ইলেকট্রিসিটি আর হচ্ছে তোমাদের ওই লাস্টে যে চ্যাপ্টার আছে তোমাদের অর্গানিক কেমিস্ট্রি বা হচ্ছে তোমার জৈব রসায়ন, এই 3টে চ্যাপ্টার খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার। তো আলো চ্যাপ্টার থেকে তোমাদের টোটাল 12 নাম্বার কোশ্চেন আসবে। এরপর আসছে কারেন্ট ইলেকট্রিসিটি। কারেন্ট ইলেকট্রিসিটিতে তোমাদের হচ্ছে একটা 2 নম্বরের কোশ্চেন, সরি 2 নম্বর কোশ্চেন বলছি, মানে এমসিকিউ টাইপ কোশ্চেন দুটো থাকবে, ভিএসএকিউ টাইপ কোশ্চেনও দুটো থাকবে, আর এসএকিউ টাইপ কোশ্চেনও দুটো থাকবে, আর হচ্ছে তোমার
নম্বরে 3 নম্বরে কোশ্চেন দুটো থাকবে, মানে টোটাল এখান থেকেও 12 নম্বর থাকবে। সেম আলো চ্যাপ্টারের মতো এই চ্যাপ্টারটাকেও প্রায়োরিটি দেবে, কারণ এই দুটো চ্যাপ্টার খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এখান থেকে তোমাদের 24 মার্কস, মানে 90 মার্কসের মধ্যে 24 মার্কস, মানে বুঝতে পারছো কতটা পরিমাণে মার্কস তোমাদের এখানে ভ্যারি করছে, মানে কতটা পরিমাণ মার্কস এই দুটো চ্যাপ্টার তোমাদের কিনে দিতে পারে যদি তোমরা এই দুটো চ্যাপ্টারে পোক্ত হও, ঠিক আছে। তো এই আলো আর কারেন্ট ইলেকট্রিসিটি এই দুটো চ্যাপ্টার থেকে কিন্তু প্রবলেমেটিক কোশ্চেন আসবে, ঠিক আছে। 3 নম্বরের একটা করে প্রবলেমেটিক কোশ্চেন থাকবে, একটা করে থিওরি কোশ্চেন থাকবে। তো প্রবলেমেটিক কোশ্চেন যেগুলো হয় সেগুলো কিভাবে তোমরা সলভ করবে আমি তোমাদেরকে পরবর্তী ভিডিও যেগুলো আসবে সেগুলোতে বলে দেবো, ঠিক আছে। তো আশা করি তোমাদের কোনো প্রবলেম হবে না। এখন আমার এই ভিডিওগুলোকে তোমরা সাজেশন হিসেবে দেখতে থাকো, তোমাদের প্রিপারেশন করতে থাকো। এরপরের যে চ্যাপ্টার সেটা হচ্ছে তোমার পরমাণু নিউক্লিয়াস। পরমাণু নিউক্লিয়াস হচ্ছে তোমার চলে আসছে হচ্ছে তোমার কেমিস্ট্রিতে। এবার এখান থেকে তোমাদের কেমিস্ট্রি স্টার্ট হয় ক্লাস 12 11 যখন পড়বে তখন তোমাদের এগুলো আস্তে আস্তে বিশাল দেখতে পড়তে হবে, ঠিক আছে। তো এখান থেকে তোমাদের কেমিস্ট্রি স্টার্ট হচ্ছে। তাহলে প্রথম আসছে পরমাণু নিউক্লিয়াস। পরমাণু নিউক্লিয়াসে কি হয়, তোমাদের প্রথমে একটা এমসিকিউ কোশ্চেন থাকবে, একটা এসএকিউ টাইপ কোশ্চেন থাকবে, ভিএসএকিউ টাইপ কোশ্চেন। এখান থেকে 2 নম্বরের কোশ্চেন তোমাদের বেসিক্যালি দেবে, একটা 3 নম্বরের কোশ্চেন থাকবে। এবং 3 নম্বরের কোশ্চেন কি থাকবে সেরকম টাইপ কোশ্চেন আমি তোমাদেরকে বলে দেবো মানে কিছু এই পরে ভিডিওগুলো যেগুলো আসবে সেগুলো হচ্ছে তোমাদের ফিজিক্যাল সায়েন্সের প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ সাজেশন 2025 ব্যাচের জন্য চ্যাপ্টার ওয়াইজ সাজেশন, ঠিক আছে। তোমরা এগুলো এখন থেকে পড়ো আর পড়ার সাথে সাথে এই কোশ্চেনগুলো প্র্যাকটিস করতে থাকো, ঠিক আছে। যে কোশ্চেনগুলো আমি তোমাদের আপলোড করবো আজকের এই ভিডিওটা আপ করার পরে আজকে রাতে হয়তো আপলোড করতে পারি আর একটা ভিডিও যেখানে আমি প্রথম চ্যাপ্টার ফিজিক্যাল সায়েন্স সেই চ্যাপ্টারে তোমাদের হচ্ছে ইম্পর্টেন্ট কোশ্চেন যেগুলো মাধ্যমিকের সাজেশন সেগুলো আমি দিয়ে দেবো। তো টোটাল এই চ্যাপ্টার থেকে তোমাদের 5 নাম্বার কোশ্চেন আসবে। এরপরে হচ্ছে আসে পর্যায় সারণী। পর্যায় সারণী চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এখানে তোমাদের হচ্ছে মৌলের যে 20টা মৌল তোমরা প্রথম পড়বে, হাইড্রোজেন থেকে হচ্ছে তোমার ক্যালসিয়াম অবধি। এই যে 20টা মৌল, এই 20টা মৌলের সম্পর্কে পর্যায় সারণীতে তোমাদের বিভিন্ন রকম রয়েছে, আইসোটোপিক, আইসোট্রপ, আইসোবার, এই সমস্ত জিনিসপত্রগুলো আছে। তো এই সমস্ত জিনিসপত্রগুলো খুবই ইম্পর্টেন্ট। এগুলো হচ্ছে তোমাদের পর্যায় সারণীতে তোমাদের টোটাল থাকবে 6 নাম্বার ক্যারি করছে পর্যায় সারণী চ্যাপ্টার। এখানে তোমাদের একটা এমসিকিউ টাইপ কোশ্চেন থাকবে, ভিএসএকিউ টাইপ কোশ্চেন দুটো থাকবে, আর একটা 3 নম্বরের কোশ্চেন থাকবে। এরপরে আসছে আয়নিক এবং সমযোজী বন্ড, ঠিক আছে। এই যে চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারটাও কিন্তু একটু ইম্পর্টেন্ট চ্যাপ্টার। মানে এই চ্যাপ্টারগুলো তোমরা মানে এখানে তোমাদের এসএকিউ টাইপ কোশ্চেন, ভিএসএকিউ টাইপ কোশ্চেন এবং হচ্ছে এমসিকিউ টাইপ কোশ্চেন, এই 3 টাইপ কোশ্চেন থাকবে এবং টোটাল 6 মার্কসের কোশ্চেন থাকবে। এখানে তোমাদের হচ্ছে 1 নম্বরের কোশ্চেন একটা থাকবে, মানে এমসিকিউ টাইপ কোশ্চেন, আইসিকিউ ভিএসএকিউ টাইপ কোশ্চেন একটা থাকবে, আর শর্ট অ্যান্সার মানে এসিকিউ টাইপ কোশ্চেন দুটো থাকবে। তো টোটাল 6 মার্কসের কোশ্চেন থাকবে। এরপরে আসছে তড়িৎ প্রবাহ এবং রাসায়নিক বিক্রিয়া। এই চ্যাপ্টারটাও ইম্পর্টেন্ট চ্যাপ্টার কেমিস্ট্রি পারপাস, কারণ যদি তোমরা পরবর্তীকালে রসায়ন নিয়ে পড়তে চাও তো তোমাদের কেমিস্ট্রি পারপাসের জন্য এই চ্যাপ্টারগুলো খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার এবং মাধ্যমিক পারপাসেও ইম্পর্টেন্ট চ্যাপ্টার, কারণ 6 মার্কস ক্যারি করছে, কম মার্কস না। মাধ্যমিকে 1 মার্কস পর্যন্ত ক্যারি করে যে চ্যাপ্টারগুলো না সেগুলোও খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, কারণ মাধ্যমিকে একটা মার্কসের জন্য একটা র্যাঙ্ক কিন্তু পিছনে চলে যেতে পারে বা দুটো র্যাঙ্ক পিছনে চলে যেতে পারে। সো কেয়ারফুলি ভালো করে পড়ো, ভালো করে পড়ো। তো তোমাদের এই তড়িৎ প্রবাহ রাসায়নিক বিক্রিয়া থেকে টোটাল 6 মার্কসের কোশ্চেন আসবে। 1 নম্বরের কোশ্চেন মানে এমসিকিউ টাইপ কোশ্চেন একটা আসবে, ভিএসিকিউ টাইপ কোশ্চেন দুটো থাকবে, আর হচ্ছে তোমাদের 3 নম্বরের কোশ্চেন একটা থাকবে। এরপরে আসছে পরীক্ষাগার এবং রাসায়নিক শিল্পে অজৈব রসায়নের ব্যবহার। এখানে এই চ্যাপ্টারটাও খুব ইম্পর্টেন্ট কেমিস্ট্রি পারপাস, কারণ এখানে তো এই চ্যাপ্টার তোমাদের 8 নাম্বার ক্যারি করবে, ঠিক আছে। তো এখানে তোমাদের প্রথম যে মানে এমসিকিউ টাইপ কোশ্চেন একটা থাকবে, ভিএসএকিউ টাইপ কোশ্চেন দুটো থাকবে, আর এসএকিউ টাইপ কোশ্চেনও দুটো থাকবে, একটা থাকবে 2 নম্বরের কোশ্চেন আর একটা 3 নম্বরের কোশ্চেন থাকবে, মানে টোটাল 8 নাম্বার কোশ্চেন থাকবে। এরপরে আসবে তোমাদের হচ্ছে ধাতববিদ্যা বা হচ্ছে তোমার মেটাল সায়েন্স চ্যাপ্টারটাও খুব ইম্পর্টেন্ট। এখানে তোমাদের এমসিকিউ টাইপ কোশ্চেন একটা থাকবে, ভিএসএকিউ টাইপ কোশ্চেন দুটো থাকবে, আর এসএকিউ টাইপ কোশ্চেন হচ্ছে একটা 2 নম্বরের কোশ্চেন থাকবে। তো টোটাল 5 মার্কসের কোশ্চেন থাকবে। এরপরে আসছি অর্গানিক কেমিস্ট্রি বা জৈব রসায়ন। অর্গানিক কেমিস্ট্রিতে তোমাদের হচ্ছে খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার এটা, কারণ এই চ্যাপ্টারটা তোমাদের 8 মার্কস ক্যারি করবে। অর্গানিক কেমিস্ট্রিতে কি করবে, অর্গানিক কেমিস্ট্রিতে তোমরা হচ্ছে সুন্দর করে মুখস্থ করবে, কারণ অর্গানিক কেমিস্ট্রি তোমাদের মুখস্থ করার বিষয় আমি বলছি, ঠিক আছে। অর্গানিক কেমিস্ট্রি একটু ভালো করে বুঝে নেবে, বাকিটা তোমরা মুখস্থ করে নেবে, ঠিক আছে। কারণ অর্গানিক কেমিস্ট্রিতে কিন্তু সিলেক্টিভ কোশ্চেন আসে, মাথায় রাখবে, ঠিক আছে। অর্গানিক কেমিস্ট্রি বলো ভাই, কেমিস্ট্রি যে পার্টটা বললাম এখান থেকে তো সিলেক্টিভ কোশ্চেন আসে। তো আশা করছি তোমাদের সাজেশন মিলে যাবে। আমি যে সাজেশনগুলো তোমাদেরকে দেবো পরপর যে ভিডিওগুলো আসতে থাকবে সেগুলোতে তোমাদের আশা করছি মিলে যাবে, ঠিক আছে। তো এবার হচ্ছে জৈব রসায়নের চ্যাপ্টার তোমাদের 8 নম্বর কোশ্চেন থাকবে, এমসিকিউ টাইপ কোশ্চেন একটা থাকবে, ভিএসএকিউ টাইপ কোশ্চেন দুটো থাকবে, এসএকিউ টাইপ কোশ্চেন হচ্ছে তোমার একটা 2 নম্বরের কোশ্চেন থাকবে, আর হচ্ছে তোমার 3 নম্বরের একটা কোশ্চেন থাকবে। তো টোটাল এখান থেকে 8 নম্বর থাকবে। তার মানে টোটাল তোমাদের 15 নম্বর এমসিকিউ, 21 নম্বর ভিএসএকিউ, 18 নম্বর এসএকিউ, আর হচ্ছে তোমার 3 নম্বরের যে কোশ্চেনগুলো হয় সেটা 36 মার্কস, আর 2 নম্বরের কোশ্চেন 18 মার্কস। তো
তো ওটা 90 মার্কস। তো আশা করছি এই যে আমি প্যাটার্নটা বললাম, এই প্যাটার্নটা তোমাদের সাথে তোমার 2025 ব্যাচের সাথে মিলে যাবে, মানে যারা পরীক্ষা দেবে তাদের ব্যাচে তাদের সাথে মিলে যাবে। এবং ভালো করে পরীক্ষা দাও, এবং আমি এর পরে পরে যে ভিডিওগুলো আপলোড করতে থাকবো সেগুলোতে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ আমি সাজেশন দেবো, কোশ্চেনগুলো ভালো করে প্র্যাকটিস করবে। আশা করি তোমাদের পরীক্ষা খুব ভালো হবে। আর অবশ্যই মানে ভিডিওটা দেখার পরে সাবস্ক্রাইব করতে চ্যানেলটাকে ভুলবে না, ঠিক আছে? এবং সাবস্ক্রাইব করে রাখো, তোমাদের একটা করে সাবস্ক্রিপশন আমাকে একটু একটু করে মোটিভেট করে, যাতে তোমাদের জন্য আরও ভিডিও বানাই এবং আরও তোমাদের যাতে উন্নতি হয়। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের কাছে হেল্পফুল হবে, এবং আজকের ভিডিওটাকে সাজেশনে রেখে সেই মতো তোমরা প্র্যাকটিস করা স্টার্ট করো। এবং আমি তোমাদেরকে আস্তে 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 প্রত্যেকটা চ্যাপ্টারের ভিডিও নেক্সট 10 দিনের মধ্যে পুরো আপলোড করে দেবো, এবং তোমরা সুন্দর করে প্র্যাকটিস করতে থাকো এবং দেখতে থাকো যে কোন কোশ্চেনগুলো প্র্যাকটিস হয়েছে আর কোন কোশ্চেনগুলো প্র্যাকটিস হয়নি, সেরকমভাবে আরও প্র্যাকটিস করতে থাকো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে ভিডিওতে, এবং কোন পার্টটা সবথেকে বেশি ভালো লেগেছে সেটা কমেন্টে জানাবে। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।